আপনারা দেখছেন যুগবিক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। বড় পরিবর্তন বিজেপিতে। টি-20 বিশ্বকাপে আমন্ত্রণ মেসিকে। স্কোয়াশে বিশ্বজয়ী ভারতীয় দল। যুব ভারতী কাণ্ডে গ্রেফতার দুজন। আপনারা দেখছেন যুগবিক্ষণ খাস খবর। আসছি বিস্তারিত খবরে। বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি পদে নিয়োগ করা হয়েছে বিহারের ক্যাবিনেট মন্ত্রী নীতিন নবীনকে। রবিবার দলের তরফে এই বিষয়টি জানানো হয়েছে। সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে পাটনার বাঁকিপুর আসন থেকে প্রার্থী হয়ে নীতিন নবীন আরজেডি প্রার্থী রেখা কুমারীকে 51,000-এর বেশি ভোটে পরাজিত করেছেন। এবার বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি পদে নিযুক্ত হলেন নীতিন। ভারত সফরের অন্তিম দিনে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সোমবার উপস্থিত হন লিওনেল মেসি। আগামী বছর ভারতে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। এবার সেই টুর্নামেন্ট দেখতে আসার আমন্ত্রণ জানানো হলো মেসিকে। তার হাতে বিশ্বকাপের টিকিট তুলে দিলেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। ভারতের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আমেরিকা, সেই ম্যাচ দেখতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে মেসিকে। এছাড়াও তাদের হাতে তুলে দেওয়া হয়েছে টিম ইন্ডিয়ার জার্সি। বাংলা ও বাঙালি চিরকালই বিনোদন প্রিয়। বিশুদ্ধ বিনোদনের সেরা ঠিকানা যুগবিক্ষণ বিনোদনে বাংলা। বিনোদনের A to Z এখন এখানেই। হংকংকে হারিয়ে প্রথমবার স্কোয়াশ বিশ্বকাপ জয় করল ভারতীয় স্কোয়াশ দল। শীর্ষ বাছাই হংকংকে 3-0-তে হারিয়ে বিশ্বকাপ জয় করলেন 3 ভারতীয় জ্যোৎস্না চিনাপ্পা, অভয় সিং ও অনাহত সিং। শনিবার আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি মাঠ ছাড়ার পরে থেকেই সমর্থকদের উত্তাল শুরু হয়ে যায় যুব ভারতীতে। এবার ভাঙচুরের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। শুভপ্রতিম দে ও গৌরব বসু এই দুই ধৃতকে গ্রেফতার করেছে পুলিশ। দুজনকে গ্রেফতারির পাশাপাশি শতদ্রুর সংস্থার কর্তাদেরও তলব করা হয়েছে। একই সঙ্গে শনিবার যুব ভারতীতে যে বিভিন্ন সংস্থা দায়িত্বে ছিল সেই সংস্থার প্রতিনিধিদেরও তলব করা হয়েছে। সব খবরের সেরা উপস্থাপন পেতে পড়ুন যুগবিক্ষণ প্রিন্ট। চোখ রাখুন যুগবিক্ষণ ডিজিটাল লাইভ এবং ইউটিউব চ্যানেলে এবং এগিয়ে চলুন যুগের সাথে।